ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আন্দোলনে অংশ নেওয়া একাংশের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি কড়া ভাষায় মন্তব্য করে তাদের আবর্জনার প্রজন্ম কুৎসিত এবং দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিতর্ক বাড়তে থাকলে কঙ্গনা একটি সেলফি ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে এবং কিছু সংবাদ মাধ্যম তাকে ঘিরে ভুল বার্তা ছড়াচ্ছে। टाइम से पहले सेक्सुअलाइज कर दे हमारे घर के बुजुर्गों के सामने जो है हमें शर्मिंदगी महसूस कर हम नहीं इस तरह का बिहेवियर एक्सेप्ट करते हैं, उसको नॉर्मलाइज नहीं होने देंगे। तो मीडिया जो है मेरे खिलाफ गैंग अप कर रही है। ভিডিওতে কঙ্গনা বলেন ছাত্র আন্দোলনের সময় কিছু বিক্ষোভকারীর আচরণ ছিল অত্যন্ত অশোভন। তার ভাষ্য, জনসম্মুখে শিশু, নারী ও প্রবীণদের উপস্থিতিতে অশ্লীল ভাষা বা অশালীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি মনে করেন মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তার একটি সীমা রয়েছে এবং গণতান্ত্রিক সমাজে শালীনতা বজায় রাখা সবার দায়িত্ব। क्योंकि मैंने कुछ प्रोटेस्टर्स को जो कि गटर छाप अनैतिक अश्लील बिहेवियर सड़क पर बच्चों के सामने, बुजुर्गों के सामने, महिलाओं के सामने डिस्प्ले कर रहे थे, उसको नॉर्मलाइज करने से मना किया है कि वी डू नॉट। তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ কঙ্গনার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি সংক্ষিপ্তভাবে বলেন, ওকে আবার সিরিয়াসলি নেয় কে? তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। कंगना रनौत आखिरी बार पार्लियामेंट में कब दिखी थी? सीरियस पॉलिटिशियंस के कोई रिएक्शन होंगे तो मुझे वो बता दीजिए। पार्ट टाइम पॉलिटिशियंस के ऊपर मैं कमेंट नहीं करूँ। কঙ্গনা আরও দাবি করেন তিনি কখনো পুরো জেনজি প্রজন্মকে আক্রমণ করেননি, বরং দেশের পরিশ্রমী ও মেধাবী তরুণদের তিনি সবসময় প্রশংসা করেন। মহাকাশ প্রযুক্তি খাতের সফল স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেসের মতো উদ্যোগ এবং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া তরুণদের উদাহরণ টেনে তিনি বলেন, ভারতে অসংখ্য যুবক যুবতী দেশের জন্য গর্বের কারণ হয়ে উঠেছেন। जैसे स्काई रूट जैसे स्टार्टअप की मैंने कितनी बड़ाई की, हमारे देश के जेनजी जो हमें इतनी ऊंचाइयों पे लेके जा रहे हैं। नीट के छात्रों को मैंने खुद स्वयं जो है कितनी बधाई दी, और ऐसे बच्चे जो कि अपने परिवार की जिम्मेदारियां उठा रहे हैं, हमारी टीम में भी ऐसे बच्चे हैं, हमारे घरों में रिश्तेदारी में भी जेनजी भाई बहन हैं जो कि हमारे बड़े काम संपन्न। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে আন্দোলনের সময় দেওয়া কিছু বিতর্কের স্লোগান নিয়েও মন্তব্য করেন কঙ্গনা। তার মতে অনেক মানুষ মোদীকে শুধু রাজনৈতিক নেতা নয়, অনুপ্রেরণার প্রতীক হিসেবেও দেখেন। তাই ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে বলে তিনি মনে করেন। प्रधानमंत्री जी से जो है लोग उनको एग्जाम बडी कहते हैं, बच्चे उनके साथ में कितने लोगों की भावनाएं, कोई उनको लीडर मानता है, कोई उनको दोस्त मानता है, कोई उनको परिवारजन मानता है, कोई उनको भगवान मानता है। उसी तरह এদিকে এই বিতর্কে ভিন্ন অবস্থান নিয়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার বিশাল দাদলানি। যদিও তিনি সরাসরি কঙ্গনার নাম উল্লেখ করেননি, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রশ্ন তোলেন, আন্দোলনকারীদের ভাষা নিয়ে এত আলোচনা হলো, তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং বল প্রয়োগ নিয়ে একই মাত্রায় সমালোচনা কেন হয় না? তার মতে একটি আন্দোলনকে মূল্যায়ন করতে হলে শুধু স্লোগান নয়, পুরো ঘটনার প্রেক্ষাপটও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। क्योंकि मैंने कुछ प्रोटेस्टर्स को जो कि गटर छाप अनैतिक अश्लील बिहेवियर। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। आपको डिसाइड करना है कि आपको कौन अच्छे से गाइड कर रहा है और कौन आपको सही दिशा बता रहा है।